গল্প হলেও নমস্কার, আমি শম্পা নেশিটাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তাদের তো আমার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আমাকে ঘটনা পাঠিয়েছে। তাই যারা ইন্ডিয়াতে থাকো আর আমার ঘটনা শুনছো, আমি নিজেও ইন্ডিয়া থেকেই, তো তোমরা কিন্তু একটু কম কমই ঘটনা আমাকে পাঠাচ্ছ। বাংলাদেশের মানুষরা কিন্তু আমাকে ভালোবাসা বেশি দিচ্ছে, তাই তোমরাও কিন্তু ঝটপট আমাকে ঘটনা পাঠাতে থাকো। কি করছো? আমি ইন্ডিয়ার ক্রিয়েটার হয়ে ইন্ডিয়ার মানুষরা কিন্তু আমাকে একটু ভালোবাসা দিতে কিপটেমিই করছে। এরকম করলে আমি কি করে তোমাদের জন্য ঘটনা নিয়ে আসবো বলো তো? তাই তোমরা ঝটপট আমাকে ঘটনা পাঠাতে থাকো। যারা এখনও পর্যন্ত ভেবে যাচ্ছ বসে বসে যে ঘটনা পাঠাবে, কিভাবে পাঠাবে, তাদের জন্য তো আমি লিখেই দিয়েছি। স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে তোমরা মেল করে পাঠিয়ে দাও nishitdak2903@gmail.com। আর চিন্তা কিসের, ঝটপট ঘটনা লেখো আর আমাকে পাঠিয়ে দাও। আজকের ঘটনাটাও কিন্তু বাংলাদেশি একটা ঘটনা, বাংলাদেশেরই একজন পাঠিয়েছেন, খুব ফেমাস একটি জায়গার ঘটনা, ঢাকার। তো যারা ইন্ডিয়া থেকে থাকো তারা হয়তো অনেকের কাছেই এগুলো না শোনা মনে হবে, বাংলাদেশে অনেক মানুষই হয়তো জায়গা চিনবে। তো আজকের ঘটনা তোমাদেরকে আমি পড়ে শোনাবো কি ঘটনাটা। চলো ঘটনায় চলে যাওয়া যাক। আজকের ঘটনাটি হতে চলেছে একদম হাড় হিম করা একটি ঘটনা, বাংলাদেশের একটি সত্য ঘটনা। আপনারা ছবিতে যে বাসাটি দেখছেন, এই বাসায় 2005 সালে একটি 6 থেকে 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করে তার দেহটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বাচ্চাটির ধর্ষণকারীকে আজও গ্রেফতার করতে সক্ষম হননি পুলিশ। শুধু বাচ্চাটি নয়, তার মাকেও হত্যা করা হয় এবং সেই সব দেখেই তার বাবার হার্ট অ্যাটাক করে মারা যান। এরপর থেকেই এই বিল্ডিংয়ের 4র্থ তলায় বাচ্চাটির চিৎকার করা আওয়াজ শোনা যায়, চিৎকার করে কান্নার আওয়াজ। শুধু তাই নয়, কেউ যেন এখানে দাপাদাপি করছে 4র্থ তলায়, কেউ দৌড়াদৌড়ি করছে সেই ঘরের মধ্যে। এসব দেখে বাড়ি ধীরে ধীরে খালি হতে শুরু করে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। শুধু এইসব আওয়াজ রাত্রেই নয়, দিনের বেলাতেও হতো। কতটা ভয়ানক অবস্থা আপনারা চিন্তা করতে পারছেন? এসব দেখেই কিন্তু বাড়ি আস্তে আস্তে খালি হতে শুরু করে। ভাড়াটিয়ারা সবাই ফ্ল্যাট ছেড়ে চলে যায়, কাউকে টিকতে দিচ্ছিল না সেই বাড়িতে। এই বাড়ির দারোয়ানও চাকরি ছেড়ে দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একদিন রাতে অজস্র কান্নাকাটি শুনতে পায়। যেহেতু বাড়ি আস্তে আস্তে খালি হয়ে গেছিল, তাই পুরো ফাঁকা বাড়িতেই, মানে পুরো ফাঁকা ফ্ল্যাটে কিন্তু সেই দারোয়ান একাই কাজ করত এবং সেই রাত্রে যদি এরকম চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, সেই আওয়াজে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাই বাড়ির দারোয়ান এই আওয়াজ শুনতে পেয়ে একদিন সেই 4র্থ তলায় গেছিল। তিনি সেই ফ্ল্যাটের রুমের সামনে গিয়ে অজস্র কান্নাকাটি শুনতে পায়। কান্নাতে ছিল ভীষণ ব্যথা ও কষ্টের অনুভব, যেন কেউ বাচ্চাটির উপর নির্যাতন করছে ভিতরে। বাচ্চাটি যেন যন্ত্রণায় ছটফট করছে এবং দৌড়াদৌড়ি করছে ঘর থেকে বেরানোর জন্য। দারোয়ান ধীরে ধীরে দরজাটা খোলার চেষ্টা করে এবং যখন তালাটা ভেঙে দরজাটা খুলে দারোয়ান দেখে গায়ে আগুন লাগানো একটি শিশু কান্নায় জর্জরিত এবং সে ওনার দিকে হাত বাড়িয়ে কাঁদছে। দারোয়ান এদিকে ভয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে যায় এবং সে ঠিক করে আজকের রাতটা কাটিয়েই পরের দিন সে চাকরি ছেড়ে চলে যাবে। বাড়িটিতে এখন কোনো মানুষজনই থাকে না, বাড়িটি এখন পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে এবং ফ্ল্যাটের নিচের গেটে তালা ঝোলে। এখন কোনো মানুষকে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে আর দেওয়া হয় না। আজকের ঘটনা এতটাই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আরও ঘটনা আমি শেয়ার করলে আপনাদের কাছে ঝট করে নোটিফিকেশন চলে যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ঘটনা নিয়ে চলে আসছি আবার নেক্সট সানডেতে। তাই ততক্ষণ আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে আমার ঘটনা শুনছেন।